আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। সেটি হলো ডিম আর ময়দা দিয়ে বিকেলের হালকা নাস্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। নাস্তাটি তৈরির জন্য প্রথমে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং বোলে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মেশানো হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে তেলটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। এরকম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে আমি হাতে একটু তেল লাগিয়ে উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি নিচের দিকটা একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। আর এই 15 মিনিটে ডোটা একদম সেট হয়ে যাবে। যেহেতু আমি ডিম আর ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করব, তাই এবার আমি ডিমের পুর বানিয়ে নেব। আর সেজন্য প্রথমে ডিমটাকে মাখিয়ে নেব। তাই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলা দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ডিমের পুরটা রান্না করে নেব। সেজন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে দিয়েছি। এবার একটি নাড়ানি দিয়ে এভাবে অনবরত নেড়ে দিতে হবে, কারণ পুরটাকে আমি ঝুরঝুরে করে রান্না করে নেব। দেখুন আমি পুরটাকে ঝরঝরে করে রান্না করে নিয়েছি। একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চপিং বোর্ডের উপর নিয়ে আমি ময়দার ডোটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। আর সেখান থেকে এতটুকু পরিমাণ লেচি কেটে নিয়েছি। আমি এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। যেহেতু নাস্তাটা আমি লম্বাটে শেপ দিয়ে বানাবো, সেজন্য এবার আমি রুটি বেলে নেব ঠিক এরকম লম্বা করে। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। রুটির এই মাথাটা একটু চওড়া আর এই মাথাটা একটু চিকন শেপ দিয়ে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবার আমি রান্না করা পুরটা রুটির একটা পাশে দিয়ে দিচ্ছি। আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে পুরটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি যে মাথাটা চওড়া রেখেছিলাম সেটা এভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ দেওয়ার কারণ হলো পুরটা যাতে ভাজার সময় বের হয়ে না আসে। আর এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তারপর এই মাথাটা এভাবে একটু ভাঁজ দিয়ে তারপর এভাবে রুলের মতো ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি এই মাথাটা ছুরি দিয়ে কেটে নেব। আমি কিন্তু সম্পূর্ণ মাথাটা কাটিনি, এদিক থেকে দেখুন একটু রেখেছি। এবার আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটি কত সুন্দর হয়েছে। সেম পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আর তার জন্য চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু নাস্তাগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেলটাকে আমি অনেকক্ষণ গরম করে নিয়েছি। এবারে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। একটা পাশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি এভাবে
এরকমভাবে উপরে একটু একটু তেল ছিটিয়ে দেব, তাহলে উপরের দিকটা খুবই ক্রিস্পি হবে। এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর সবগুলো নাস্তা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে সেম কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে একটু তেল ছাঁকিয়ে নিচ্ছি। তেল ঝারিয়ে আমি একটা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা। আপনারা সস বা সালাদ দিয়ে খেতে পারেন। সকালের কিংবা বিকেলের হালকা নাস্তায় এই নাস্তাটা বেশ যায়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক বা শেয়ার দিতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।